গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে ফাইনালি প্রীতম আসবে। ল্যান্ড করে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেল। এখন ঢুকলো বলে। তো সকাল থেকে নিয়ে এই যে পোকো ঘুম থেকে উঠে গেছে। নর্মাল দিনে ওই 11টা-12টা অবধি ঘুমিয়ে থাকে। আর তার মধ্যে গতকাল রাতে না এত বেশি গরম পড়েছে যে এয়ার কুলার চালিয়েও ঠান্ডা হাওয়া তো বেরোচ্ছে না, গরম হাওয়া, যেহেতু আমাদের দরজা জানলা সব বন্ধ ছিল। তাই আমি ভেবেছিলাম আজকে হয়তো দেরি করেই উঠবে, বাট দেখলাম না, সকাল সকাল উঠে গেছে, উঠে গিয়ে পাপা পাপা করছে। যাই হোক, আর বেরিয়েও গেছে এয়ারপোর্ট থেকে। আর 10-15 মিনিটের মধ্যে হয়তো ঢুকেও যাবে। তা আমি আর পকো দুজনে মিলে ওয়েট করছি যে কখন প্রীতম আসবে। হ্যাঁ, এই যে পকো দেখাচ্ছে ওর কার্ড সমস্ত। এখানে অনেক অ্যানিমালস আছে, বার্ডস আছে না বাবা? অ্যানিমালস আছে। ঠিক আছে। তো যাই হোক, কালকে যে রাত্রেবেলা কাস্টার্ড আর একটু সন্দেশ বানিয়ে রেখেছিলাম, মানে ওই ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, জানি না ওটা কেমন হবে খেতে। কারণ আমি না সন্দেশটা বানাই নর্মালি ছানা দিয়ে। তো এইবার যেটা ছানা দিইনি, এবার হচ্ছে সময় ছিল না, নর্মালি করেছি। আর তার মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। তো ফ্লেভারটা কেমন আসবে, আগে না কাস্টার্ড পাউডার এক রকমেরই আসতো, এখন দেখছি ভ্যানিলা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার এরকম। তো দেখা যাক, এখন ফ্রিজ থেকে বের করে দেখবো যে জমেছে কিনা বিষয়টা। জমলে পরে তাও ঠিক আছে। প্রীতম আসলো এখনই জাস্ট। আর এই যে ছেলের একের পর এক কি বললো? হর্স, কাউ। তুলবো? পোকো তো এই আমরা এখন এসেছি বাইরে ব্রেকফাস্ট করতে। প্রীতম বললো যে দুদিন পরে এসেছি, পকো দুদিন একদম ঘরের থেকে বের হয়নি। তো বলছে যে বাইরেই ব্রেকফাস্ট করি। তো যেই ওই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটাতে আমি এর আগেও এসেছিলাম, প্রীতমের সাথে দেখিয়েছিলাম ব্লগে, ওখানটাতেই এসেছি। এখন এখানটাতে কি খাওয়া যায় দেখা। এখানে দুদিন পরে পাপাকে দেখে আর ভালোবাসা শেষ হচ্ছে না। আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আসুক ততক্ষণ আমরা এখানটাতে। প্রীতম এনেছে এই যে, তখন যেটা দিচ্ছিল এরকম অনেকগুলো এনেছে। তার মধ্যে প্রিয়ানের ক্যাট সব থেকে বেশি পছন্দ হয়েছে, তাই ওইটা নিয়ে এসেছে। ক্যাটকে জল খাওয়াবে, ক্যাটকে ধোসা খাওয়াবে সব। চলে এসেছে এখানে ইডলি, যেটা খাবো আমি আর আমরা খাচ্ছি ইডলি, আর প্রীতম এখানে নিয়েছে অনিয়ন ধোসা। ফার্স্ট করে এসে প্রীতম প্রিয়ান দুজনই ঘুমিয়েছিল, কারণ রাতে কারোরই ঘুম হয়নি। কালকে গরমে প্রিয়ানেরও ঘুম হয়নি, আর প্রীতমের ওই মাঝরাতে বেরিয়েছিল, ওরও ঘুম হয়নি। তো সবাই রেস্টই করছিলাম। আর এখন বসাবো আমি রান্না। অলরেডি ওই 3:30 মতন বাজে, যেহেতু লেট করে ব্রেকফাস্টটা করেছি তাই খুব একটা খিদে নেই। এখন আমি কি বানাচ্ছি দেখা। একটু কাবলি ছোলা যেটা গতকাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা সেদ্ধ করে নিলাম। এখানটাতে একটু আটা মেখেছি, লুচি বানাবো। আর এই কড়াইতে তেল বসিয়েছি, এইখানে বানাবো এখন কাবলি ছোলার ঘুগনি আগের দিনের মতন। তো এই প্রথম আমার ছোলার ঘুগনি হয়ে তো গেল। আগের দিন তো বেশ ভালোই হয়েছিল, আজকে জানি না কেমন হয়েছে। তাই প্রীতমকে বললাম টেস্ট করে দেখতে। লুচিটা বেলতেই যাব, তখন প্রীতম বললো একটু বিকেল হয়েছে, চা খেতে ইচ্ছে করছে। এখানে আমি চা বানালাম। আবার ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছে এগুলোকে, কি যেন কি বলে, চকলি চকলি। তো সেই চকলি এখন দিয়ে চা দিয়ে খাওয়া হবে। এই যে স্নান দান করে উঠলাম আজকে সন্ধেবেলায়। হ্যাঁ, কোথায়? হ্যাঁ বাবা। তো এই যে স্নান দান করে উঠে পুজো টুজো দিলাম। খালি পড়ে যাচ্ছে। এই যে এগুলো না প্রীতম এনেছে ব্যাঙ্গালোর থেকে পকোর জন্য, নানান রকমের ডাইনোসর। তো ওগুলো দিয়ে খেলছে আর বলছে এটা দাঁড়াতে পারছে না। ওখানে সব যেগুলো দাঁড়িয়েছে সাজিয়ে সাজিয়ে রেখেছে এখানে অতগুলো। আর এটাকে আর দাঁড় করাতে পারছে না। ব্যাগটা এই যে ওই 5টাকে দাঁড় করিয়েছে, এটাকে আর দাঁড় করাতে পারছে না। এটা তুমি পাপাকে বলবে, পাপা এটা দাঁড় করিয়ে দেবে, জানো? হ্যাঁ, তুমি চেষ্টা করো, যাও চেষ্টা করো, দেখি পারো কিনা। বাহ, দেখো দাঁড়িয়েছে, কি সুন্দর।
প্রীতম গেল পোকোকে নিয়ে একটু বাইরে ঘোরাতে, তো আমি বললাম ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসো। ততক্ষণে আমি ওই যে আটাটা মেখে রেখেছিলাম বিকেলবেলায়, ওই লুচিগুলো একটু বেলে ভাজতে থাকি, এলে পরেই খাওয়া দাওয়া করে নেবো। তো এই এখানটাতে বেলে নিয়েছি, এ কটা আরও আছে এখানটাতে, ভাজাও শুরু করে দিয়েছি। এত বাসন হয়ে গেছে এখানটাতে, এই যে এটার মধ্যেই সব রাখতে হচ্ছে এখন হাঁড়ির মধ্যে। যাই হোক, তো এই এখানে লুচি ভাজা এই জাস্ট কমপ্লিট হলো, আর এখন বসিয়েছি ঘুগনিটা গরমে। আমাদের তো ডিনার হয়ে গেছে, আর বিকেলবেলায় একবার আমি তরমুজ কেটে পকোকে দিয়ে দিয়েছিলাম, এখনো আবার খাবে, তো আবার কাটছি। জানি না রাতে খাওয়া উচিত না, আমি সেটাই জানি, বাট খাবে যখন দিতে হবে। আর এই যে এগুলো সব প্রীতম নিয়ে এসেছে ব্যাঙ্গালোর থেকে, সাজিয়ে রেখেছে সারাদিন আজকে এগুলো নিয়েই ছিল। ওকে খালি